আমার একমাত্র পুত্রের ঘরে একটি মেয়ে, ওর নাম হলো অগ্নিদা। ও গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনালে পড়ে। নিপুণ অপারেশন অবস্থায় যখন তার অপারেশন স্টিচ কাটা নেই, তখন তাকে গ্রেপ্তার করে। তার সাথে সে যায়, হারুনের মুখামুখি হয়। হারুন তাকে অনেক সুন্দর সুন্দর কথা বলার পরে বলল যে, আমি আজ থেকে ভগবানের কাছে হাত তুলে একটা জিনিস চাইব, আপনার মতো হারুনের অভিজ্ঞতা যেন আমার জীবনে না হয়। রামপুরাতে মানুষ মরছে, টেলিভিশন সেন্টারে। রামপুরা থেকে রায়েরবাজাতে রামপুরা যাইতে কতক্ষণ লাগে? আমার মায়ের সেরাই কাটা হয় নাই এখন। তাকে ধরে আনছেন, রামপুরাতে আগুন দিয়েছে। মিস্টার হারুন, আই উইল সি। হাসিনা থাকলো না থাকলো, চলে আসছে। সে গ্রিন হেরাল্ড স্কুলের ক্যাপ্টেন, মাত্র ক্লাস 10-এর ছাত্র। টোটাল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলন নাই না, গণভবন পর্যন্ত গেছে। গণভবনে যাওয়ার পরে পরবর্তী পর্যায়ে আমি জানলাম, মেয়ের জীবন রক্ষার্থে আমার ছেলে পিছিয়ে পিছিয়ে। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আমি বললাম, কি নিয়ে আসলাম গণভবন থেকে? অনেকে তো অনেক কিছু নিয়ে আসছে। কয়, কে এসি নিচ্ছে, কেউ খাট নিচ্ছে, কেউ টাকা নিচ্ছে, কেউ পয়সা নিচ্ছে, কেউ আলমিরা নিচ্ছে। আমি তার চেয়ে অনেক মূল্যবান জিনিস আনছি। আমি বুঝতে পারলাম, তোমাকে আমি পরে বলব। তারপরে তিনি বললেন আমাকে যে, আমি সব ছবি তুলে ভিডিও করে নিয়ে আসছি। কেন? এমন দিনটি যদি তোমাদের হয় কেমন হবে সেটা বোঝানোর জন্য। অর্থাৎ এই যে শেখ হাসিনা যে সাম্রাজ্য, তার যে চরিত্র, তার ফ্যাসিস্টবাদ এবং তার কর্তৃত্বে আজকে শেখ হাসিনার যে দশা, গণভবনের হলো একটা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হইল। আমি প্রত্যেকটা ভিডিও করে নিয়ে আসলাম, ভবিষ্যতে যদি তোমাদেরকে জনগণ দায়িত্ব দেয়, এই দিনটি যেন আমাদের না দেখতে হয়। অর্জন করা, অর্জন রক্ষা করা, এই দায়িত্বটা কিন্তু ভোক্তা সবার দায়িত্ব। আমি বলবো, একটি গণতন্ত্রবিহীন রাষ্ট্রে যে কোনো অগণতান্ত্রিক সরকার মাথা ছাড়া। সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আমরা বৈষম্য করি নাই, বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের মালা যারা গড়ায় করলেন, তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করছেন। ইতিমধ্যেই কিন্তু আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে। সুতরাং বৈষম্যের মানেটা কিন্তু অনেক বিস্তৃত, এটা কিন্তু অনেক গভীর। সে কারণেই কথা বলতে একটু ভয় পাই। এত রক্তের বিনিময়, এত জীবনের বিনিময়ে আমরা একটু আশার আলো দেখছি একটি সুন্দর নির্বাচনে। আর আমরা আজকে যারা এই যে নানা জনে নানা কথা বলে, সেটা যদি অনাকাঙ্ক্ষিতভাবে ব্যর্থ হয়, এর চেয়ে তো দুঃখের সীমা কিছু থাকবে। সে কারণে আগাগোড়াই বলছি যে আমাদের এই আন্দোলনে যদি ব্যর্থ হয়, তাহলে শহীদরা কষ্ট পাবে, তাদের আত্মা কষ্ট হবে। তাদের দিকে তাকে আমাদের দেশের স্বার্থ বিবেচনা করে আমি জিয়াউর রহমানের মতো একটি কথাই বলতে চাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।